স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিন্ন ব্যতিক্রমী এই আন্দোলন। এটি হচ্ছে যে পায়ের রিক্সা চালক, অর্থাৎ যারা পায়ের রিক্সা চালায় অটো রিক্সার বন্ধের দাবিতে কিন্তু বেশ কয়েকদিন ধরে কিন্তু আন্দোলন করছে। অন্যদিকে কিন্তু আমরা দেখছি যে আজ শাহবাগ যে অবস্থা নিয়েছে, হাজার হাজার রিক্সা শ্রমিকরা অর্থাৎ পায়ের রিক্সা যারা চালাচ্ছে তারা কিন্তু অবস্থা নিয়েছে এবং বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু বিক্ষোভ করছে এবং সেই অবস্থায় কিন্তু আমরা আপনাদেরকে যুক্ত করেছি আজকে চিত্রের মাধ্যমে। এবং জানিয়ে রাখতে চাই বেশ কয়েকদিন ধরে কিন্তু আন্দোলন করছে এবং শুধু আন্দোলন রিক্সা চালকের আন্দোলন নয়, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরে অর্থাৎ সরকার দেখতে পাচ্ছে যে আন্দোলন একের পরে এক কিন্তু আন্দোলনকে ঘিরে গতকালও যদি বলি যে সচিবালয়ের সামনে কিন্তু অসংখ্য যে আনসার সাথে সমাবেশ ডেকেছিল, সেই আন্দোলনে কিন্তু কালকে পরিস্থিতির অবশেষে ঘোলাটে হয়েছিল। যেমন শিক্ষার্থীদের উপরে যেই হয়েছিল সেটা কিন্তু স্পষ্ট ছিল এবং বেশ কিছু শিক্ষার্থীও কিন্তু আহত হয়েছে। আমার আনসার সদস্যরাও কিন্তু গতকাল আন্দোলনের মাধ্যমে বেশ আটক হয়েছিল, আমরা শিক্ষার্থীদের হাতে সেটিও কিন্তু দেখেছি। তবে আজ এই আন্দোলন দেখছি যে রিক্সা শ্রমিকদের আন্দোলন এবং এই রিক্সা শ্রমিকদের চলছিল এবং এই আন্দোলন আজ যেটি দেখছি যে তারা একেবারে কিন্তু গণজামায়াতের যে কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। তবে মোটামুটি দেশটি পড়ছে, আমরা দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, আপনারা দেখানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আমার দাবি, আগে আমরা যেভাবে নুন ভাত কিনে যাই খাইছি, রিক্সা চালাই, পার রিক্সা চালাই, অটোওয়ালারা যেভাবে আমাকে পাশে লাগেছে, খুদ কেনার টাকাও নেই, চাল কেনার টাকা তো দূরের কথা, খুদ কেনার টাকা দেয়। আমাদের একই দাবি, কোনো রিক্সা অটো রিক্সা চলবে না, এই আছে আমাদের দাবি। আগে সরকার ছিল শেখ হাসিনা, তখন কি অটো রিক্সা চলছিল? হ্যাঁ, আগে যে সময় শেখ হাসিনা যে সময় সরকারে ছিল অটো রিক্সা চলেছিল, যেভাবে টুকটাক করে আমরা খাইছি, এইভাবে আর আমরা পারতেছি না বলে আজ বহুত দিন পরে আমরা আজ মাঠে নামিছি। আমরা আর পারতেছি না, না খেয়ে আমরা মাঠে নামিছি। কিভাবে আজকে আমরা মাঠে নেমেছি অটো রিক্সা উচ্ছেদ করার জন্য হাইরোড থেকে। আমরা না খেয়ে রয়েছি, যতদিন ধরে অটো রিক্সা রাস্তায় এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার যে আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ সরকার ডাক্তার ইউনূসের কাছে রিকোয়েস্ট করছি, আগে সরকার যা করে গেছে ওটা 4 সাবজেক্ট বাদ। এই সরকার যেন পুলিশ রিক্সাওয়ালাদের ধরে টাকা না খায়, এইটা পুলিশের কাছে, পুলিশের হেড মহোদয় যা আছে তার কাছে বাংলাদেশ সরকার যেন নিউজটা পৌঁছে দেয়, যেন পা রিক্সাওয়ালার উপরে অত্যাচার করে যেন টাকা না খায় এবং যেন মারধর না করে। আমরা যদি রং সাইডে যাই, মেন রোডে উঠি, তাহলে আমাদের হাওয়া সাইডে দেখ, গদি খুলে নেক। কিন্তু বহুত কোটি কোটি লক্ষ লক্ষ টাকা শেখ হাসিনা থাকতে ওই পুলিশের নিয়ে খাইছে এবং পুলিশের আমি একদিন পা ধরছি, পা ধরলে আমার পুলিশ বুকে বুট পাইতে লাথি মারছে, আমি পড়ে অজ্ঞান হয়ে গেছি, হাসপাতালে নিয়ে গেছে। আমার বউ ছেলে পেলে 1 মাস 2 মাস বিক্রি করে রাস্তায় রাস্তায় সেই খাইছে। তাই এই সরকার জন্য পুলিশ সার্জেন্ট এদের জন্য অনুমতি না দেয়, যেন রিক্সাওয়ালাদের কাছ থেকে একটা পয়সা না খায়, এটা পুলিশের প্রশাসনকে সরকার জানাই দেবে। এটা বাংলাদেশ সরকার আমার বাপ, আমি বাপের কাছে সন্তান রিকোয়েস্ট করতেছি যেন পুলিশ একটা টাকা, সার্জেন্ট পুলিশ যেন রাস্তা থেকে পারিষদের কাছে 4 আনা পয়সা না খায় এবং এদের জন্য সম্মানের সহিত রাস্তায় চলতে দেয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অটো রিক্সার বিরুদ্ধে অটো রিক্সা বন্ধ করুক। অটো রিক্সা চালাইলে দুর্ঘটনা, যানজট, খালি রাব গাড়ি চালা, বিদ্যুৎ সংযোগ লাগে, কিছু মনে করে না, অ্যাক্সিডেন্ট করে, কিছু মনে করে না। তারা 2012 সাল থেকে পরে থেকে 2024 সাল 7 মাস পর্যন্ত তারা চিপা চাপা অটো রিক্সা চালাইছে, আমরা কোনো বাধা দেই নাই, কোনো কিছু কই নাই। তখন ছাত্র সমাজ দেশ স্বাধীন করার পর থেকে তারা মেন শহরে উঠে আমাদের জায়গায় জায়গায় অটো রিক্সা চালা, আমরা খেপ পাই না। আমরা সারাদিন কাজ করে 300 টাকা 400 টাকা কাম করে বাসা নিতে পারি না, বাজার করতে পারি না। কি অবস্থা ভেবে আমরা যে এখন দেশ সংসার চালাইতেছি, একমাত্র আমরা পারিশওয়ালারা জানি
আর স্যার কেউ জানে না, কেউ কাছে আমরা হাতও পাতি না, কেউ কাছে পাই না। আমাদের কষ্ট একটাই যে অটো রিক্সা বন্ধ করে দাও, অটো রিক্সা বন্ধ করে আমাদেরকে কাজ করার সুযোগটা দেব, সুযোগ দেব, আমরা যে কাজ করতে পারি। আর আমাদের পায়ের রিক্সা কোনো ক্ষয়ক্ষতি না বলতে নাই, ক্ষয়ক্ষতি হয়ই না। অটো রিক্সা যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে, বিদ্যুৎ হয়, তবে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, তারা ব্রেক ধরলে একটা গাড়ির সাথে লাগাই দেয়, আমরা ওই লাগার না, আমরা ব্রেক, আমরা গাড়ি এমন ভাবে চালাই, নিখুঁত ভাবে চালাই, যেভাবে যে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা না হয় সেভাবে আমরা গাড়ি চালাই। তা আমাদের সরকার উপদেষ্টার কাছে, ডক্টর ইউনূস স্যারের কাছে আর প্রশাসনের কাছে অনুরোধ, তারা এক মাস আগে যারা মোড়ে মোড়ে সিঙ্গেলে তারা অটো রিক্সা ধরতো, ধরে তাদেরকে ধরুক, এখন ওই আইনটা চালু করুক যে তারা ট্রাফিক পারে না হতে পারে। তার জন্য এই অনুরোধ প্রশাসনের কাছে চাইতেছি। প্রশাসন অর্ডার দিলে দেখছিলাম যে এবং দেখানোর চেষ্টা করছিলাম যে আপনারা জেনে থাকবেন যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে উল্লেখ করে কিন্তু তারা কথা বলছেন এবং তারা বলছেন যে পায়ের রিক্সা বাদে কিন্তু অটো রিক্সা যারা আছে তারা কিন্তু অতি দ্রুত গতিতে তারা এই রিক্সা চালিয়ে দুর্ঘটনা ঘটায়, সেটি কিন্তু বলছে। অন্যদিকে কিন্তু আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকারের আমি একটা নিউজ দেই, নিউজটা আপনি জানেন না। নিউজটা হলো এই চোর কেটা, অটো রিক্সা চলে কে জোরে? এই চোর হলো এই কারেন্টের মন্ত্রী। এই কারেন্টের মন্ত্রী মিটার ছাড়া ডাইরেক্ট সংযোগ দিয়ে ছয় রিক্সা চার্জ যাচ্ছে। এতে সরকারের ঘাটি ফেলাচ্ছে, সরকার তো খোঁজ রাখে না। বিদ্যুৎ সরকারের ঘাটি ফেলাচ্ছে, মিটার দিয়ে একটা মিটারের সংযোগের পাওয়ার থাকে 100 ইউনিট, এখানে 1 লক্ষ ইউনিট চলে। অবৈধ কোনো চার্জ তারা নেয় না, এরা অবৈধ ডাইরেক্ট লাইন থেকে নিয়ে ওদের চার্জ ঢুকছে কারেন্ট এলারা। এর সাধারণ কারেন্টের মন্ত্রী, এই কারেন্টের মন্ত্রীর আপনি রিকোয়েস্ট করুন এর আগে টাইট দেন, সব বন্ধ হয়ে যাবে। অটো রিক্সা যে বন্ধের দাবিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু রাজধানীর শাহবাগে পুরোপুরি ভাবে কিন্তু বিক্ষোভ গণজমায়েত করছে রিক্সা চালক শ্রমিকরা, অর্থাৎ পায়ে রিক্সা চালক শ্রমিকরা কিন্তু বলছে। অন্যদিকে কিন্তু অটো রিক্সার প্রতি যে অভিযোগ এনেছে সেটি হচ্ছে যে তারা দ্রুত গতিতে রিক্সা চালায় এবং ব্রেক কন্ট্রোলিং নাই, অ্যাক্সিডেন্টের সম্ভাবনায় বেশি থাকে এবং আরেকটি সমস্যা হচ্ছে তাদের যে ভাড়া পাওয়ার কথা সেটি অটো রিক্সার উপরে নির্ভরশীল হয়ে যাত্রীরা চলে যায়, সেক্ষেত্রে কিন্তু তারা ভাড়া পায় না, নির্ধারিত ভাড়াও কম পায় এবং যে অটো রিক্সার প্রতি যেহেতু ভাড়া কম দিচ্ছে তারা, সেই হিসেবে কিন্তু অটো রিক্সার উপরে নির্ভরশীল হয় যাত্রীরা, সেটি কিন্তু জানিয়েছে। এবং তাদের এই গণজামায়াত কিন্তু আমরা দেখেছি যে শাহবাগে পুরো হাজার হাজার রিক্সা শ্রমিকরা কিন্তু এসেছে, সেটি কিন্তু আমরা দেখছি। অটো গাড়ি চলবে না, অটো রিক্সা বন্ধ, অটো রিক্সা বন্ধ না, অটো রিক্সার জন্য আমাদের কামাই কাজ শেষ। আমাদের ছেলে মেয়ে করে আমরা কিছু খাইতে পারতেছি না, আমাদের এখন পেট চলা কঠিন হয়ে গেছে। বাংলাদেশে অভাবী দেশ, বিভিন্ন ডিস্ট্রিক্ট ডুবে গেছে। এর আগে আমরা দেখেছি যারা কর্মজীবী লোক ঢাকায় ঢুকে পায়ে চালিত রিক্সা তারা চালিয়ে অনেক সময় 400-500 টাকা কামাই করে দেশে তার বাল বাচ্চা বাঁচে থাকতো। কিন্তু এই অটো আসার পর থেকে একটা করে অটো 1800, 1900, 2000 করে টাকা কামাই করে পাও চালিত রিক্সা মাওলা ছেলের মতন দাঁড়িয়ে থাকে। তাদের যে কিস্তি আছে, তাদের দুটা বাচ্চা স্কুলে লেখাপড়া করে, তারা যে কত কষ্ট আছে এটা আপনাকে বলা যাবে না, এটা বুঝে বলা যাবে না। আমার কথা, কেন অবৈধ জিনিস ঢাকা বাংলাদেশে চলবে? অবৈধ জিনিস চলবে কেন? বানার সময় তো সরকারের সাথে পরামর্শ করলো না যে অবৈধ জিনিস কেন চলবে? চলবে কেন অবৈধ জিনিস? আমার এক কথা, অবৈধ জিনিসটা কেন চলবে? অবৈধ জিনিস এই দেশে চালাতে যাবে না। হ্যাঁ, যদি কেউ প্রতিবন্ধী থাকে, তাদের তো বাল বাচ্চা আছে,
তারা যদি মনে করে যদি আমার হলো এই প্রতিবন্ধীরা মনে করে যদি তাদেরকে চলার যদি কোনো সরকার কিছু অনুমতি দেয়, তারা হয়তো আমাদের ভিতর চালে বেড়াবে। যারা বাউচালিত রিক্সা আছে তাদের ভিতর চালে বেড়ালে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই আল্লাহর হস্তে। এই বলে আমি শেষ করলাম। দেখছিলেন এবং দেখানোর চেষ্টা করছি। ভাই আমি নাকি একটা কারেন্ট নেওয়ার জন্য বাসায় ই করছি, দরখাস্ত দিচ্ছি। 6 মাস হয়েছে, 6 মাসটা একটা মিটার পাই না। আমি একটা তার কিনে নিতে হচ্ছে 2000 টাকা দিয়ে। তো এখানে কিভাবে কারেন্ট অপচয় হয়? এখানে কারেন্ট অপচয় হয় না, কারণে আমরা কারেন্ট পাই না। 3 ঘন্টা কারেন্ট পাই রাতের বেলা, 3 ঘন্টা পাই দিনের বেলা, বাকি এগুলো আমরা কারেন্ট পাই না। এই কারেন্ট যায় কোথায়? এখানে অপচয় হয় এই অটো রিক্সাদের কারণে। আমি 6 মাস ধরে দিছি, 6 মাস ধরে আমি একটা মিটারে দরখাস্ত, আজ পর্যন্ত কারাম অঞ্চলে আমি মিটারটা পাই নাই। 6 মাস থেকে কারেন্টের তারটা আমাকে কিনে নিতে হবে। কারেন্ট অফিসের মানুষগুলো বলছে আমাকে এইটা কথা, 2000 টাকা লাগবে। দর্শক লাইক ফলো এবং কমেন্টস করে মতামত জানাতে পারেন। জানিয়ে রাখতে চাই আজকে চিত্র মাধ্যমে সরাসরি লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে অটো রিক্সা বন্ধের দাবিতে কিন্তু হাজার হাজার রিক্সা শ্রমিকরা এসছে এবং রিক্সা শ্রমিকদের মাঝে কিন্তু আমরা দেখছি যে গভর্নমেন্ট যে রাজনৈতিক নেতাগুলো এসছে সেটা কিন্তু শ্রমজীবী মানুষের রক্তে ঢাকা শহর রঞ্জিত হয়েছে। এই সরকার ক্ষমতা আসার পরে সবার কথা তারা শুনেছে, অনেকের দাবি দাওয়া তারা পূরণ করেছে, কিন্তু এখনো পর্যন্ত রিক্সা শ্রমিকদের বাঁচার যে ন্যায্য দাবি, সেই দাবি এখনো পর্যন্ত পূরণ হয় না। আমরা পরিষ্কার করে বলতে চাই, এবারকার যে গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, সকলের সাথে রিক্সা শ্রমিক সহ শহরের মানুষের রক্তে গণ অভ্যুত্থান হয়েছে। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, সবার দাবি নিয়ে আপনারা কথা বলছেন, সবার দাবিটা পূরণ করছেন। আমরা দেখতে চাই অনতিবিলম্বে এই রিক্সা শ্রমিক সহ শ্রমজীবী মেহনতি মানুষের দাবিটা